ওয়েলকাম ব্যাক। তো বর্তমান সময় কিন্তু এই ধরনের রিলসগুলো অনেকটাই ট্রেন্ডিংয়ে, হয়তো আপনিও এই ধরনের ভিডিওগুলো দেখছেন এবং কীভাবে এডিটিং করবেন সেটাই মূলত এই ভিডিওতে দেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন এবং আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনি খুব সহজে আপনার নিজের ভিডিও দিয়েও কিন্তু এই ধরনের রিলসগুলো এডিটিং করে নিতে পারবেন। তো আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং ভিডিওস অপশনে চলে যাব। দেন আমরা আমাদের শ্যুটকৃত ভিডিওটিকে সিলেক্ট করব। ওকে, তো মূলত এটা হচ্ছে আমাদের একটি শ্যুট ভিডিও। ওকে, তো জাস্ট আমরা এটাকে অ্যাড করে নিব এবং এইখান থেকে আমরা এই ভিডিওটি কীভাবে শ্যুট করছি সেটা মূলত দেখাবো। তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এটা নর্মাল একটি শ্যুট। ওকে, এবং যেখানে পুরো স্কাইটাকে ভালোভাবে দেখা যাচ্ছে। ওকে, তো আপনি চাইলে সামনে পিছনে কিছুটা কাট করে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। ওকে, যদি প্রয়োজন হয় তাহলে কাট করে নেবেন, অথবা প্রয়োজন না হলে আপনি কাট করে নিতে। আমরা কাট করতেছি না, আমাদের অলরেডি কাটিং করা আছে। ওকে, তো আমরা এবার হচ্ছে মিউজিকটিকে অ্যাড করবো। ওকে, মিউজিক অ্যাড করে দেন হচ্ছে ভিডিওটাকে এডিটিং করবো। তো অ্যাড অডিওতে ক্লিক করবো, এখান থেকে এক্সট্রাক্ট অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা মূলত মেন যে মিউজিকটি আছে এই ভিডিও সেটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও অপশনে ক্লিক করবো। ওকে, তো এখানে হচ্ছে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। দেন মিউজিক অনুযায়ী আমরা মূলত এখানে কাজটা করবো। তো জাস্ট আমরা এখান থেকে প্লে করবো এবং সাউন্ড দিব। ওকে, তো এইখানে মূলত ট্রানজিশনের ব্যাপারটা আসতেছে জাস্ট এইখানে। ওকে, আমাদের ভিডিও ক্লিপটি খুবই শর্ট এবং মিউজিকটা আসতেছে এন্ডিংটা এই পর্যন্ত। তো এখন আমরা যে কাজটি করব, মিউজিকটি যেখানে যেখানে হচ্ছে মুভ করতেছে ক্যারেক্টারটি। ওকে, জাস্ট এই পজিশনে। ওকে, এইখান থেকে আমরা স্লোলি প্লে করব এবং এই পজিশনে। ওকে, দেন এখান থেকে আমরা এই ক্লিপটিকে স্পিড করব। অবশ্যই এই যে মেন লেয়ার এটার মিউট করে নিব যদি কোনো রকম মিউজিক থেকে থাকে। দেন এইটার যেটা এই যেই লেয়ারটি আছে এই লেয়ারে ক্লিক করবো, স্পিড অপশন চলে যাবো, নর্মালে চলে যাব এবং এখান থেকে স্লো মোশন করে দিব। ওকে, তাহলে স্লো মোশন করলে আপনার এটা ডিউরেশনটা বাড়তে থাকবে, বাড়তে যখন এই পর্যন্ত আসবে ঠিক তখন আমরা এখান থেকে হচ্ছে অ্যাডজাস্ট করে নেব। ওকে, তো এই পর্যন্ত যখন চলে আসছে আমরা প্রথম দিক থেকে কিছুটা কাটিং করে নিব। ওকে, তো প্রথম দিক থেকে কিছুটা কাটিং করে নিব। ওকে, যাতে এই বিট মার্ক অনুযায়ী আসে। জাস্ট আমরা এখন প্লে করব। ওকে, এই পর্যন্ত। ওকে, ঠিক এই পর্যন্ত বরাবর একদম পারফেক্ট আছে। আপনিও আপনার মতো করে নেবেন। দেন এই যে ক্লিপটা আছে এটা আমাদের এন্ডিং পর্যন্ত দিতে হবে। সেমভাবে আমরা একইভাবে চলে যাবো হচ্ছে স্পিড অপশনে, নর্মাল এবং এটাকে স্লো করবো। যেহেতু আমাদের শর্ট আছে ডিউরেশনটি, যার কারণে আমরা স্লো করে দেন এটাকে অ্যাডজাস্ট করতেছি। ওকে, জাস্ট এবং এন্ডিং পজিশন অবধি করে দেবো। ওকে, দেন ঠিক মার্ক অপশনে ক্লিক করব। তো এখন যে কাজ করবে এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন এই লেয়ারটিকে আমরা হচ্ছে ওভারলে হিসাবে অ্যাড করব। এর জন্য আমরা রাইট সাইডে চলে যাবো, এখানে টুলসগুলো দেখতে পারবো ওভারলে। ওকে, ওভারলেতে ক্লিক করলে আমরা একটা ওভারলে হিসাবে চলে আসবে। দেন ওভারলের উপরে যে মেন পয়েন্টটি আছে এখানে মেন লেয়ার, এখানে আমরা কী করবো এর জন্য আমরা এখান থেকে এই যে ক্লিপের রাইট সাইডে প্লাস এখন দেখতে পাচ্ছি, এখানে ওভারলে থেকে অ্যাড করলে কিন্তু ওভারলেতে আসবে। ওকে, এই জন্য সরাসরি প্লাস এখন এবং এখান থেকে আমরা স্ক্যান একটি ফটোকে সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যাড করবো। ওকে, অ্যাড করার পর এটা পারফেক্টলি আমাদেরকে ফুল স্ক্রিন না থাকলে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে, যদি আমাদের এটা ফুল স্ক্রিন আসে। ওকে, তো এখানে ফুল স্ক্রিন এবং এইটার লেয়ারটা হবে আমাদের ক্লিপসের এন্ডিং পর্যন্ত। ওকে, জাস্ট আমাদের মিউজিক যতটুকু ততটুকু। ওকে, তো এইখানে আমরা মূলত হচ্ছে এখন যেহেতু এটা ব্যাকগ্রাউন্ডে আছে। ওকে, ওভারলেতে যেহেতু একটু ভিডিও ক্লিপ আমরা সেক্ষেত্রে আমরা স্ক্রিনের উপর একটা ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি। তো আমরা সর্বপ্রথম যেটা করবো এই যে ভিডিও ক্লিপের লেয়ারটা আছে এখানে ক্লিক করবো, রাইট সাইডে চলে যাব। এইখান থেকে আমরা হচ্ছে অ্যাডজাস্ট অপশনে যাব। অ্যাডজাস্ট অপশনে যাওয়ার পর এইখান থেকে আমরা এটার অ্যাডজাস্টটাকে মানে ব্রাইটনেসে কন্ট্রাস্টে যাওয়ার পর এইখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে কিছুটা বাড়িয়ে দেবো। ওকে, প্লাস করে দেবো। ওকে, তো এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে কিছুটা প্লাস করে দিলাম। চাইলে আপনি আপনার মতো করে এখান থেকে কিছুটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ওকে, দেন এখন আমরা এইটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য এখান থেকে রিমুভ ভিডিও অপশন এবং এখান থেকে ক্রোমা কি দেখতে পাচ্ছে। দেন আমরা কালার পিকারটাকে এইখানে রাখবো এবং এখান থেকে আমাদের যতক্ষণ পর্যন্ত এই যেই ইন্টেন্সিটির দ্বারা যতক্ষণ পর্যন্ত পারফেক্টলি রিমুভ না হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন তো আমাদের এটা কিন্তু একদম পারফেক্টলি রিমুভ হয়ে গেছে যেই স্ক্রিনটা ছিল। দেন আমরা এখন জাস্ট আমরা ক্যারেক্টারের মুভমেন্টটা দেখতে পাচ্ছি। ওকে, কিন্তু এখানে স্কাইয়ের কোনো মুভমেন্ট নাই। ওকে, তো জাস্ট আমরা যেটা করবো এখান থেকে স্কাই ফটোর পজিশনের স্টার্টিং পজিশনে চলে যাবো, একটি কি ফ্রেম অ্যাড করবো এবং এন্ডিংয়ের দিকে চলে যাবো। ওকে, ক্লিপসের এন্ডিং এবং এটাকে কিছুটা জুম করে রোটেট করব। ওকে, জাস্ট কিছুটা জুম করে রোটেট করলাম। দেন এখন আমরা জাস্ট এখান থেকে প্লে করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের স্কাইটাও কিন্তু মুভ হচ্ছে। ওকে, জুম ইন হচ্ছে এবং কিন্তু মুভ হচ্ছে।
তো এখন যে কাজ করবে, এখানে আমরা ট্রানজিশনের কাজ শেষ। এখন আমরা এখানে ট্রানজিশন একটি যে দুটা ভিডিও ক্লিপের মাঝখানে যে ট্রানজিশন বক্সটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অনেক ধরনের ট্রানজিশন পেয়ে যাবেন। ভার্টিক্যাল ব্লারটাকে আমরা সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে টিকমার্ক অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আরও একটি ইফেক্ট অ্যাপ্লাই করবো, ভিডিও ইফেক্ট যেটা। ওকে, ইফেক্ট অপশনে যাবো, ভিডিও ইফেক্ট অপশনে যাবো, এখান থেকে সার্চ অপশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা টাইপ করবো শেক, জাস্ট শেক ইফেক্টটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্যাক করব, টিকমার্ক অপশন, এবং শেক ইফেক্টটাকে আমরা ইন্ডিং পর্যন্ত এই পর্যন্ত করে দেবো। ওকে, জাস্ট এই পর্যন্ত। দেন এইটাকে আমাদের কিছুটা অ্যাডজাস্ট করতে হবে, এই জন্য অ্যাডজাস্ট অপশন চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা স্পিডটাকে 50 বা ইন্টেন্সিটিটাকে বরাবর নিয়ে এসে জাস্ট এটাকে এতটুকু রাখবো। ওকে, খুবই শর্টলি, এবং অবজেক্ট থেকে অবশ্যই অল ভিডিও করে দিতে হবে। ওকে, তাহলে জাস্ট দেখতে পারবেন এখান থেকে শেক ইফেক্টের মাধ্যমে আমাদের এটা হয়ে গেছে। ওকে, আপনি কিন্তু অ্যাডজাস্টে গিয়ে স্পিডটা চাইলে কমিয়ে এবং ইন্টেন্সিটি এগুলো আপনার এখন তো আপনার যেভাবে আপনি রাখতে চান। ওকে, জাস্ট এইভাবে রাখতে হবে। আমরা জাস্ট এখান থেকে ভিডিওটা যদি এখান থেকে কিছুটা সাউন্ড দিয়ে প্লে করি। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন। ওকে, স্কাই মুভমেন্ট এবং সব কিছু কিন্তু এখানে পারফেক্টলি হয়ে গেছে। জাস্ট ভিডিওটাকে এক্সপোর্ট করতে চাইলে এখন ভিডিও রেজলিউশন আপনি আপনার মতো করে যতটুকু রাখতে চান, 2K থেকে 4K পর্যন্ত যতটুকু ইচ্ছা রাখতে পারেন, এবং ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারেন। আর যদি কোথাও কোনো প্রশ্ন থেকে অবশ্যই কোনো জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।